সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রুহুল কাদের। আমি একটা প্রতিষ্ঠান রান করি, নাম হচ্ছে ফিউচার স্টার্টআপ। আমরা একটা অনলাইন নলেজ হাব প্লাস রিসার্চ অর্গানাইজেশন ওয়ার্কস অ্যারাউন্ড আপনার এন্টারপ্রেনারশিপ, টেকনোলজি, স্টার্টআপ, এইসব বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে broadly around entrepreneurship. A couple of things. One হচ্ছে টপিকটা স্পেসিফিক্যালি যদি আমি বলি সেটা হচ্ছে should you search for job or should you go for starting your own company or own business অথবা আপনার entrepreneurship pursue করা উচিত কিনা। সো আমি ঠিক এক্স্যাক্টলি ওই অ্যাঙ্গেল থেকে প্রবলেমটাকে অ্যাড্রেস করব না। আমার অ্যাঙ্গেলটা মোর অন দি সাইড অফ আপনি যদি সামওয়ান হু ইজ সে ফর ইনস্ট্যান্স আপনি সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটিতে পড়েন অথবা ইউনিভার্সিটিতে মাত্র ঢুকেছেন অথবা আপনি ইউনিভার্সিটি থেকে বের হবেন, ফাইনাল ইয়ারে পড়ছেন, আপনি ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, আপনি একজন থটফুল ইন্ডিভিজুয়াল হু ইজ থিঙ্কিং অ্যাবাউট যে দিস লাইফ দ্যাট আই হ্যাভ হুইচ ইজ লাইক বিউটিফুল অ্যান্ড ইম্পর্টেন্ট, এইটা নিয়ে আমি কী করতে পারি, এই চিন্তা যখন আপনি করছেন তখন হাউ শুড ইউ থিঙ্ক অ্যাবাউট ক্যারিয়ার, how should you think about work, এই অ্যাঙ্গেল থেকে আই উইল ট্রাই টু ট্যাকল দ্য কোয়েশ্চেন। আমি কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনি হোয়াই শুড ইউ কেয়ার অ্যাবাউট এন্টারপ্রেনারশিপ। যদি আপনি ক্যারিয়ারের কথা চিন্তা করেন, কথা আমরা যেহেতু আজকের টপিকটা এন্টারপ্রেনারশিপ, কেন আপনি চাকরি করবেন না অথবা চাকরি খোঁজার থেকে এন্টারপ্রেনারশিপ প্রবাবলি এ বেটার সর্ট অফ এ ক্যারিয়ার ফর ইউ, এটা যেহেতু আমাদের টপিক, I will give you a couple of reasons, sort of arguments in favor of why you should think about or you should consider, in fact, entrepreneurship as a sort of an alternative viable career, right? So that's one first part of the talk. Second question I will address is like, if you start considering entrepreneurship seriously, then what exactly should be your frame of thinking about entrepreneurship. Say for example you have decided, okay, I think entrepreneurship is really a superb career path and it will maximize my opportunity to contribute, সেটা যেহেতু যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার আসলে entrepreneurship নিয়ে, কোম্পানি শুরু করা নিয়ে কিভাবে চিন্তা করা উচিত সে বিষয়ে I will touch a little bit. এই দুইটা অ্যাঙ্গেল আমি কথা বলবো। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে অ্যাবাউট হচ্ছে আপনি যখন ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, শুড ইউ রিয়েলি কনসিডার অ্যাবাউট এন্টারপ্রেনারশিপ। এখানে দুইটা বিষয় আমাদের কনসিডার করতে হবে। একটা হচ্ছে সোশিও ইকোনমিক এনভায়রনমেন্ট আমাদের বাংলাদেশের অথবা আমাদের এখন অ্যাজ এ কান্ট্রি আমাদের ম্যাক্রো ইকোনমিক ট্রেন্ডস আর কীরকম, অথবা আমাদের যদি আপনি জব মার্কেটের কথা চিন্তা করেন তাহলে জব মার্কেটে কী হচ্ছে, এইসব বিষয় আর ইম্পর্টেন্ট। ওয়ান ইম্পর্টেন্ট কনসিডারেশন। আর একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন ইজ ইউর পার্সোনাল কনসিডারেশন, ইজ লাইক আপনি কী করতে পছন্দ করেন, আপনার কী ভালো লাগে, অথবা আপনি হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট আউট অফ ইউর লাইফ, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। সো আমি যদি সেকেন্ড কোয়েশ্চেন থেকে প্রথমে আসি, হুইচ ইজ লাইক হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু ইন মাই লাইফ, আমি কী করতে চাই, আমি কী করতে পছন্দ করি, অথবা আমি আসলে কী চাই। যে সে ফর ইনস্ট্যান্স আমরা তো পৃথিবীতে আসলাম, আমরা একসময় চলে যাব। সো আমরা যদি ইফ উই পুট লাইফ ইন পার্সপেক্টিভ উইথ সর্ট অফ আমাদের মৃত্যু নিয়ে, তাহলে হচ্ছে হোয়াট শুড উই এক্স্যাক্টলি ডু এই পৃথিবীতে থাকালীন সময়ে, সেই অ্যাঙ্গেল থেকে আমার কাছে মনে হয় যে ওয়ান অ্যান্সার কুড বি উই শুড বেসিকলি ট্রাই টু ম্যাক্সিমাইজ আওয়ার ইম্প্যাক্ট when we are around, right? আপনার হচ্ছে we could have a comfortable life, we could have a good job and all those things, সেটা পসিবল এবং সেটা is a worthwhile, এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় আপনি যখন এন্টারপ্রেনারশিপকে ক্যারিয়ার হিসেবেও কনসিডার করছেন তখনও আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে প্রবাবলি এন্টারপ্রেনারশিপের থেকে আপনি যদি একটা খুবই হাই ইম্প্যাক্ট অর্গানাইজেশনে কাজ করেন, কথার কথা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, যেটা আসলে দরিদ্র মানুষদের নিয়ে কাজ করে অথবা ডিসঅ্যাডভান্টেজড কমিউনিটিদের নিয়ে কাজ করে, এরকম অর্গানাইজেশনে কাজ করে আপনি ওখানেই বেশি কন্ট্রিবিউট করতে পারবেন, দ্যাট শুড ইউ পারসু, দ্যাটস ওয়ান অফ দ্য ল্যান্স দ্যাট আই থিঙ্ক ইজ ইউজফুল টু ইউজ। ইটস লাইক আপনি কোনো ডিসিশন মেক করার সময় আমার মনে হয় যে ওয়ান অফ দি ল্যাকিংস দ্যাট উই হ্যাভ ইজ লাইক
how to think about things that are important for us in life, at work, and how we operate around এইসব বিষয়ে. So one of the important lens হচ্ছে what is really useful and what is really impactful. আপনার যদি মনে হয় যে entrepreneurship is useful, entrepreneurship is more impactful, then you should choose entrepreneurship than going for a sort of traditional comfortable job. Why do I say that? Quite a reason. একটা reason হচ্ছে life is difficult, right? It's difficult for everybody. It's like if you see some CEOs have this huge wealth and all those things, but all people go through the common human tragedies, like people near you, আপনার আশেপাশের লোকজন আত্মীয়স্বজন মারা যাবে, আপনি অসুস্থ হবেন, এইসব জিনিসপত্রের মধ্যে দিয়ে কিন্তু এই ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনসের মধ্যে আমরা সবাই যাই। সো সেক্ষেত্রে আপনি যদি রিয়েলি চিন্তা করেন অ্যাবাউট হ্যাপিনেস অর স্যাটিসফ্যাকশন অর ফুলফিলমেন্ট ইন লাইফ, এই জিনিসগুলো হচ্ছে হোয়াট এভার ইউ ডু ইট উইল বি কাইন্ড অফ এট এ সর্ট অফ এ স্ট্যাটিক লেভেল আর কি। আপনি খুবই একটা আসলে আউটরাইজিয়াস কিছু, আপনি ধরেন এখন কথার কথা আপনি 1 লাখ টাকা বেতনের একটা চাকরি করছেন, আপনি যদি 5 লাখ টাকা বেতনের একটা চাকরি করেন অথবা 1 কোটি টাকা বেতনের একটা চাকরি করেন, তাহলে হচ্ছে আপনার হ্যাপিনেস আসলে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা সমপরিমাণ বৃদ্ধি পাবে না আর কি। দেয়ার ইজ এ সর্ট অফ হোয়াট ইকোনমিক্সে যেটা বলে সেটা হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন। সো একটা সার্টেন টাইমের পরে আপনার হ্যাপিনেস অথবা আপনার ফুলফিলমেন্ট অথবা আপনার এই যাই আপনি ম্যাটেরিয়াল যা কিনতে চান সেগুলো আপনাকে ফুলফিলমেন্ট দেবে না। সো সেক্ষেত্রে more interesting হচ্ছে if you could maximize your impact, which could change lives of other people. So that's হচ্ছে একটা frame of thinking. আমার মনে হয় যে one framework we can use in terms of choosing career is like what is more meaningful, what is more impactful, what I can do as an individual. Because আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, সো সৃষ্টির সেরা জীব। তো আমাদেরকে আল্লাহ তাআলা কেন আমাকে ইন্টেলেক্ট দিয়েছে, কেন আমাকে ক্যাপাসিটি দিয়েছে, ইফ উই ডু নট ইউজ দোজ ক্যাপাসিটিস, রাইট? সো একটা হচ্ছে তো সেই পার্সপেক্টিভ থেকে। 2 নম্বর পার্সপেক্টিভ আমি যেটা বলেছি সেটা হচ্ছে ইটস মোর ম্যাক্রো ইকোনমিক এন্ড দি আমাদের জব মার্কেট, এইসব জিনিসপত্র যদি আপনি দেখেন এই জিনিসগুলো আর কি। সো বাংলাদেশ ইজ অ্যান ইকোনমি, আমরা যে ন্যারেটিভটা এখন সব জায়গায় শুনছি সেটা হচ্ছে ফাস্ট গ্রোয়িং ইকোনমি, 2030 সালের মধ্যে আমাদের $1 trillion ইকোনমি হবে বলছে। অ্যান্ড দেয়ার আর lots of problems in our society still, right? So entrepreneurship is basically all about solving problems. What are the problems you have around you? And you come up with solution for those problems, right? So সেই দিক থেকেও যদি আপনি চিন্তা করেন, and then you kind of put that in comparison with, say for example, job market, which is very tough now. আমাদের হচ্ছে for many different reasons, global economic reasons and recession and all those things, and also আমাদের এখানে যে ইকোনমিক গ্রোথটা আমাদের হচ্ছিল সেটাতে অনেক সময় সাফিসিয়েন্ট জব ক্রিয়েশন হচ্ছে না ইয়াং পিপলদের জন্য। সেই বিষয়গুলো যখন আসছে তখন কিন্তু আপনার ইটস ভেরি কম্পিটিটিভ জব মার্কেট, রাইট? তো ওই অ্যাঙ্গেল থেকেও আপনি যদি চিন্তা করেন তাহলে অফকোর্স আপনি যদি এন্টারপ্রেনার হন, আপনি যদি ব্যবসা শুরু করেন, সেটা ইজ নট গোয়িং টু বি এনি ইজিয়ার, বাট finding a job in this market is also pretty tough, right? So I think it's a kind of a not that a bad an alternative, right? So still you will have to make your decision. Still you will have to think through, okay, these are my options, but this is where আমার impact সবথেকে বেশি হবে, আমি সবথেকে as an individual সবথেকে বেশি contribute করতে পারবো। তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে entrepreneurship as a career is as an alternative, as a way of living, it's like it's very fulfilling for people, right? এবং হচ্ছে আমরা যদি ইনফ্যাক্ট স্টিভ জবসের একটা খুবই বিখ্যাত কোটেশন আছে, আমি এক্স্যাক্টলি কোটেশনটা কোট করছি না, কিন্তু সে যেটা বলেছে সেটা হচ্ছে আপনি যখন আপনার আশেপাশে তাকান তখন আপনি দেখেন যে আপনার আশেপাশে যত জিনিস আছে সব কিছু মানুষ কেউ না কেউ এগুলো বানিয়েছে, রাইট? এবং আপনি যখন এই পার্সপেক্টিভে চিন্তা করেন, আপনি যে গাড়িতে করে যাচ্ছেন, আপনি যে রোডে হাঁটছেন, আপনি যে বাসায় আছেন, এই সব জিনিস কেউ না কেউ বানিয়েছে। দ্যাট চেঞ্জেস ইয়োর পার্সপেক্টিভ, রাইট? তখন আপনার কাছে মনে হয় যে দিস ইজ লাইক everybody all the things that I see around me
is like created by someone, right? So I can also probably be part of that group of people who contribute to build things, right? So that's sort of an I think a worthwhile ambition for or worthwhile কি বলে আপনার purpose হতে পারে জীবনের জন্য. So that part is like it's a little bit about why you should pursue entrepreneurship as a career. আপনার আদৌ করা উচিত কিনা এইসব জায়গায়. সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যখন আপনি এন্টারপ্রেনারশিপ আপনি ঠিক করলেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এন্টারপ্রেনারশিপ করলে আমি অনেক ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো, অনেক অপরচুনিটিস আছে বাংলাদেশে, অনেক প্রবলেম আছে যেগুলো সলভ করার দরকার, এই জিনিসগুলো আপনি বুঝলেন, কিন্তু এখন হাউ ডু ইউ আপনি হচ্ছে কি বলে শুরু করবেন কিভাবে, অথবা আপনার কিভাবে চিন্তা করা উচিত এন্টারপ্রেনারশিপ নিয়ে, এটা হয়তো আপনার একটা প্রশ্ন থাকতে পারে. দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন. এখন আপনি বিভিন্ন রকম আপনার এই ব্যাপারে আপনি অনেক ধরনের গাইডেন্স, অনেক ধরনের নলেজ আপনি অলরেডি অনলাইনে পাবেন. আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট আপনাকে দুইটা পয়েন্ট আমি কথা বলবো. একটা হচ্ছে যদি আপনি ঠিক করেন যে আপনি ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত. একটা হচ্ছে হোয়াট আর সাম অফ থিংস দ্যাট প্রবাবলি ওয়ান ওয়ে অফ থিঙ্কিং ইজ লাইক আপনি যদি ব্যবসা শুরু করেন ডেফিনেটলি আপনি সাকসেসফুল হতে চাইবেন. তো সেটা যদি চান তাহলে হোয়াট শুড ইউ ডু, ইউ শুড লুক অ্যারাউন্ড অ্যান্ড সি অন্য যারা সাকসেসফুল এন্টারপ্রেনার আছে তারা আসলে কিভাবে তাদের ব্যবসাটা পরিচালনা করে, তারা হাউ দে রান দেয়ার অর্গানাইজেশনস, কেন তারা সাকসেসফুল, তাদের পার্সোনাল ট্রেডসগুলো কি, তাদের থেকে আসলে কি জিনিস শেখার আছে. সো দ্যাটস ওয়ান অ্যাঙ্গেল অফ লুকিং অ্যাট ইট. আরেকটা অ্যাঙ্গেল আমি বলবো সেটা হচ্ছে আপনার কেন some companies fail, probably because আপনি যদি শুরু করেন সেক্ষেত্রে আপনি তো ডেফিনেটলি আই হোপ যে আপনি হয়তো ফেল করতে চাইবেন না. সেক্ষেত্রে আপনার অলসো থিঙ্ক অ্যাবাউট যে আপনার অন্য কোম্পানিগুলো যেগুলো ফেল করে, সো লুকিং অ্যারাউন্ড অ্যান্ড ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড কেন, হোয়াট আর দি সাম অফ কানেক্টিং থ্রেডস when companies fail. Those are some of the things, two things I think you should think about when you are thinking about starting companies. তৃতীয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি এসেনশিয়ালি প্রত্যেকটা বিজনেসে, ফর এক্সাম্পল আপনি যদি একটা একটা মুদির দোকান দিবেন, সো ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আপনি দেখলেন যে আপনার এলাকায় অনেকগুলো ফ্যামিলি আছে, অনেকগুলো হাউস হোল্ডস আছে, ইটস এ ভাইব্রেন্ট এরিয়া যেখানে অনেক একটা কমিউনিটি আছে, বাট ওখানে কোনো আশেপাশে কোনো হয়তো একটা কনভেনিয়েন্স স্টোর নাই. তখন আপনি চিন্তা করলেন যে এখানে হয়তো আমি একটা মুদির দোকান দিতে পারি, রাইট? সো দ্যাটস এ প্রবলেম দ্যাট পিপল ইন ইউর কমিউনিটি ওয়ার ফেসিং, অ্যান্ড দেন ইউ থট ওকে I can come up with a solution. So that's one way of looking at entrepreneurship, right? Now, আমার কাছে মনে হয় যে one important decision you will make when you start a company is কি প্রবলেম আপনি সলভ করছেন. আপনি যে প্রবলেমগুলো আপনার আশেপাশে যে প্রবলেমগুলো আপনি দেখছেন এগুলোর মধ্য থেকে কোন প্রবলেমটা আপনি সলভ করছেন. আপনার খুবই একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন আপনার বেল ল্যাবসের, ওনার নাম হচ্ছে রিচার্ড হ্যামিং. তার একটা আর্টিকেল আছে, আপনি ইন্টারনেটে গুগল করলে পাবেন, ওটার নাম হচ্ছে ইউ রিসার্চ. সো ওই আর্টিকেলে ইটস লাইক বেসিকলি সেলফ রিফ্লেকশন. হি ওয়াজ গিভিং এ টক টু লাইক বেল ল্যাবসের অনেকগুলা সায়েন্টিস্টকে. বেল ল্যাবস ইজ লাইক at one point was one of the most prominent science and research and innovation organizations in the US. তো উনি 70s এর দিকের কথা এটা. তো উনি বললেন যে অনেকগুলো সায়েন্টিস্টদের মধ্যে হু আর দ্য পিপল হু ডু রিয়েলি সুপার হাই ইম্প্যাক্টফুল ওয়ার্ক. তো ওনার কথা বলছে যে পিপল হু চুজ প্রবলেমস দ্যাট আর সুপার ডুপার হার্ড. সো এইটা আমার কাছে মনে হয় দিস ইজ অ্যাপ্লিকেবল এভরিওয়্যার. আপনার পার্সোনাল লাইফে, আপনার প্রফেশনাল লাইফে, আপনি যখন ব্যবসা শুরু করতে যাবেন তখনও এটা অ্যাপ্লিকেবল. আপনি যখন কোনো প্রবলেম সলভ করার চিন্তা করছেন, আপনার চিন্তা করা উচিত যে হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট প্রবলেম ইন মাই কমিউনিটি দ্যাট নোবডি এলস ইজ সলভিং অর ইজ ওভারলুকড অর ইজ নট গিভেন এনাফ থট টু, রাইট? তখন আপনি ওই প্রবলেমটা পিক করবেন. সো দ্যাটস ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইন টার্মস অফ আপনি যদি স্টার্ট করতে চান সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হোয়াট কাইন্ড অফ you look around yourself, you take notes of the problems that আপনার কমিউনিটিতে আছে. যেটা অনেকে সাজেস্ট করে সেটা হচ্ছে you maintain a diary, problem diary, যেখানে আপনি হয়তো ছোট বড় অনেক ধরনের প্রবলেম লিখবেন. অনেক ক্ষেত্রে যেটা more useful is like এই প্রবলেমগুলোর অনেক প্রবলেম কিন্তু আপনার নিজের প্রবলেম. আপনি যদি স্টুডেন্ট হন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি দেখতে পারেন যে আপনার কী কী প্রবলেম আছে.
আপনি কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কথার কথা আপনি হয়তো কক্সবাজারের কোনো একটা কলেজে পড়েন, অথবা আপনি হয়তো চিটাগংয়ের কোনো একটা কলেজে পড়েন, আপনি দেখলেন যে আপনাদের ওখানে আসলে খুবই হাই কোয়ালিটি রিডিং ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে না। সো আপনি চিন্তা করতে পারেন যে এটা যদি আমার প্রবলেম হয়, প্রবাবলি দিস ইজ এ প্রবলেম ফর মেনি আদার পিপল ইন মাই কমিউনিটি as well. So let me try to find a solution for that. So that's one way of, I think, looking at in terms of studying companies. But then there are other also interesting things. For instance, for my work, since I run also sort of a publication which is about entrepreneurship, about startup culture in the country, and we get to talk to আপনার অনেক ফাউন্ডারের সাথে। ওভার দি ইয়ার্স আমার মনে হয় আমরা হয়তো 300-400 entrepreneuরের ইন্টারভিউ নিয়েছি। So that's a pretty large number, and I think we have spoken with young people দের মধ্যে who are building companies in Bangladesh, almost everybody except হয়তো কিছু লোকজন হয়তো বাদ যাবে। So some of the things are interesting about entrepreneurship is that entrepreneurship is very tacit knowledge driven, which is like tacit knowledge is which is you cannot really teach other people, which you cannot really learn through some sort of training. Training are useful, that's not the point. Point is these are some of the knowledge that you will only learn if you go into the field. Say for example, if you want to learn cycling, right? If I teach you cycling, if I give you a super talk now যে সাইকেল একটা কিনতে হবে, আপনাকে সাইকেলের উপর উঠে বসতে হবে, তারপরে আপনি সাইকেলটাতে প্যাডেল মারতে হবে, আপনি তারপরে আপনি সব জানলেন, এবং হচ্ছে আপনি জানলেন যে সাইকেল আপনাকে আসলে একটা ভারসাম্য রক্ষা করতে হবে, পড়ে যান কিনা এগুলোর ব্যাপারে কেয়ারফুল হতে হবে। I give you sort of a 360-degree overview of how to cycle, right? But it's very difficult to learn through that way, right? What you will basically have to do is আপনাকে একটা সাইকেল ভাড়া নিতে হবে অথবা কিনতে হবে, and then you will have to have hope on it, and এটা চালাতে হবে। and চালাতে গিয়ে দেখবেন যে আপনি অনেক পড়াশোনা করে গেছেন, তারপরে আপনি অনেকবার পড়ে যাচ্ছেন, right? That's what is tacit knowledge. When you say try 100 times trying your cycling, you eventually learn how to maintain your balance. আপনি যখন সাইকেলে বসছেন তখন আপনি আসলে কি করলে, কিভাবে বসলে অথবা কিভাবে প্যাডেল টিপলে আপনার সাইকেলটা পড়বে না, ঠিকঠাক চলবে। That's in fact you will not be able to explain to other people, which is very difficult to explain because it's a sort of an intuitive knowledge, right? So entrepreneurship-এর সাথে সাইক্লিংয়ের আসলে অনেক মিল আছে। So there are lots of courses, আপনাকে যেমন আমি আজকে বলছি আপনাকে কেন entrepreneur হইতে হবে, কিভাবে করবেন, একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, এইসব বিষয় নিয়ে আমি বলছি। বাট আমি বলছি যে ডেফিনেটলি দিস ইজ হেল্পফুল, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আপনি যত লার্ন করবেন আশেপাশে সেগুলো আপনার ডেফিনেটলি হেল্পফুল, বাট মোস্ট ইউজফুল লেসন্স উইল কাম থ্রু experiments, come through your real life experiences, how you deal with people, how you try things out in field. ওখান থেকে হচ্ছে আপনার আসলে অরিজিনাল লার্নিংগুলো আসবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে all the people we talked with and all the entrepreneurs we have studied at Future Startup for our work purpose, one of the things we have noticed is that these people are lifelong learners, so they try to learn all the time. That's one feature. Second feature we found is that they do most of their useful learning through experiment, trial and error, right? They try things out, they fail, and then they go back and try another thing, and then they learn from that and then go back and try another thing. Let me give you an example. One of the kind of iconic entrepreneur of our country is Sheikh Akiz, who is the founder of Akiz Group. They have now, I think, hundreds of companies, different types of companies, all kinds of companies, right? So he was born in আপনার খুব সম্ভবত 1929 অথবা এরকম কিছু। উনি খুলনায় জন্মগ্রহণ করেন। তো উনি হচ্ছে একমাত্র সন্তান ছিলেন ওনার বাবার, বাট হচ্ছে ওনারা খুবই স্ট্রাগলিং ফ্যামিলি ছিলেন, এবং উনি হচ্ছে স্কুলে বেশি দিন যেতে পারেন নাই বিকজ ওনার বাবার একটা সম্ভবত রিটেইলের ব্যবসা ছিল, ওখানে ওনাকে সময় দিতে হতো। সো হি হ্যাড টু লিভ স্কুল আর্লি, স্কুলে যেতে পারেননি। তারপরে হচ্ছে যখন বেঙ্গল ফেমাইন হয়
তখন হচ্ছে উনি খুলনা থেকে মাইগ্রেট করে কলকাতায় চলে যান, কারণ দুর্ভিক্ষ হচ্ছিল। সো ইউ হ্যাড টু সার্ভাইভ, রাইট? সো উনি কলকাতায় চলে গেলেন। কলকাতায় উনি অনেক দিন ছিলেন। উনি যেমন উনি কলকাতার একটা রেলওয়ে স্টেশনে থাকতেন, উনি রাতে ওখানে ঘুমাতেন। সারাদিন বিভিন্ন কাজকর্ম খুঁজে টুজে এসে রাতের বেলা উনি ওখানে ঘুমাতেন। সো কলকাতায় থাকাকালীন সময়ে উনি দেখলেন যে ওখানে বিভিন্ন ধরনের ব্যবসা, যেমন একটা ব্যবসার এক্সাম্পল, ওনার যে বায়োগ্রাফি, শর্ট বায়োগ্রাফিটা অনলাইনে পাওয়া যায়, ওখানে আছে। তো উনি একটা ব্যবসা দেখলেন যে ওই যে মুভিং ভ্যান গাড়ি বলি না আমরা, ভ্যানে করে ওই কাপড় বিক্রি করছে লোকজন। উনি দেখলেন যে এক জায়গার প্রাইসের থেকে অন্য জায়গায় প্রাইস বেশি, হুইচ ইজ লাইক আপনার ওটাকে ফাইন্যান্সের ভাষায় বলে মনে হয় সম্ভবত আরবিট্রাজ, সামথিং লাইক দ্যাট। সেটা হচ্ছে কথার কথা কারণ বাজারে সবজির দাম 50 টাকা, কিন্তু নিকেতনে সবজির দাম হচ্ছে 100 টাকা। সো আপনি কারণ বাজার থেকে কিনে নিকেতনে বিক্রি করলেন। সো দ্যাট সর্ট অফ এক্সাক্ট ওয়ার্ডটা মনে হয় আরবিট্রাজ। উনি দেখলো যে এরকম একটা জিনিস হচ্ছে, সো উনি এরকম একটা দোকান দিল, যেটা ওনার জন্য উনি যেটা নাম দিয়েছিল আমার সম্ভবত খুব একটা খেয়াল নেই আমার, কিন্তু নামটা ছিল হচ্ছে 6 আনা অকশন শপ বা এরকম কিছু একটা। মানে ওখানে গেলে আপনি 6 আনার মধ্যে কীভাবে জানি এই জিনিস কিনতে পারতেন। ওনার ব্যবসা ভালো যাচ্ছিল, কিন্তু একদিন এসে ওনাকে পুলিশ ধরে নিয়ে গেল। কী কারণে নিয়ে গেলো এটা অবশ্যই ওই গল্পের মধ্যে ছিল না, সো আমি বলতে পারবো না আপনাকে। সো ওনাকে পুলিশ ধরে নিয়ে গেল, 3 দিনের জেল দিয়েছে ওনাকে। তো জেল থেকে বের হয়ে উনি হচ্ছে ইয়াতে চলে গেছে, পাকিস্তানে, সম্ভবত লাহোর বা এরকম কোনো একটা জায়গায়। উনি লাহোরে ছিল সম্ভবত 2 বছর। সো লাহোর থেকে আবার উনি কলকাতায় ফেরত আসলেন 2 বছর বা 3 বছর পরে। কলকাতায় ফেরত আসার পরে উনি আবার একটা ব্যবসা শুরু করলেন। কিছু ওনার ওই সেকেন্ড টাইম থার্ড টাইম যখন উনি ব্যবসা শুরু করেন, তখন ওনার কিছু লাভ হয় ওই ব্যবসা থেকে। সো কিছু লাভ হওয়ার মানে ওখানে কয়েকটা নাম্বার আছে। একটা হচ্ছে 10,000, ওই সময়কারের হয়তো 10,000 টাকা বা এরকম কিছু একটা ওনার লাভ হয়। উনি ওই টাকাটা নিয়ে ওনার গ্রামে চলে আসেন। গ্রামে চলে আসার পরে ওখানে ওনার সাথে পরিচয় হয় ওনার বাবার একটা ফ্রেন্ড, যার নাম ছিল বিধুভূষণ বা এরকম নাম। তো উনি হচ্ছে বিড়ির ব্যবসা করতেন। তো ওনার থেকে উনি শিখলেন এই ব্যবসা কেমনে করতে হয়। একটা ফ্যাক্টরি দিলেন 1952-তে। সাথে উনি আরেকটা গ্রসারি স্টোরও দিলেন, একটা রিটেল শপ দিলেন। দুইটা কাজ একসাথে করলেন উনি। একটা হচ্ছে রিটেল শপ দিলেন এবং হচ্ছে একটা ওই বিড়ির দোকান, ম্যানুফ্যাকচারিং বিজনেস দিলেন 52-তে। অ্যান্ড দেন দ্যাট ওয়াজ সর্ট অফ দি স্টার্টিং। এবং ওর পরে ওনার ব্যবসা অনেক সাকসেসফুল হয়। ইভেনচুয়ালি আকিজ গ্রুপ হয়, আকিজের এতগুলো কোম্পানি হয়, এইসব জিনিস হয়েছে। সো দ্যাটস নট দি ইন্টারেস্টিং পার্ট অফ হিজ স্টোরি। The most interesting part of his story is I think there are a couple of lessons from his story. One lesson is, of course, he was trying a lot of different things. For instance, he left his home for Kolkata. আমরা আসলে কয়জন এই ধরনের সাহস করে যাব? What about the circumstance, right? Most people do not do that. বেশিরভাগ লোকজন আসলে কমফর্ট জোন থেকে বের হতে পারে না। So that's one. And then he started his business there, whatever risks there were, এগুলো তারপরে উনি কী করলেন? তারপরে হচ্ছে উনি যখন ওটা কাজ করলো না, he moved to another country, another place, not exactly country ওই সময়। তো আপনার এরপরে যেটা হলো যে উনি আবার ফেরত এসে নিজে ব্যবসা শুরু করলেন। একটা শুরু করলেন না, 2টা শুরু করলেন। সো অল দিস থিংস আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হবে যে এত কিছু কেন উনি একসাথে কেন 2টা ব্যবসা শুরু করলো উনি, অথবা এই ধরনের জিনিসপত্র। বাট ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ লাইক অল দিস থিংস হি ওয়াজ লার্নিং, যেটা হয়তো উনি বারবালাইজ করে নাই কখনো হয়তো উনি কোনো একটা টকে গিয়ে বলে না যে এভাবে করতে হবে। বাট হি ওয়াজ লার্নিং a lot of things. That's one lesson from his story. Another lesson I think is like the kind of willingness to take initiative, take risk. আপনার এটার জন্য আসলে এটা বলাটা অনেক সহজ যে আপনার এক ধরনের উইলিং, আপনি রিস্ক নিতে উইলিং, এটা বলাটা অনেক সহজ, কিন্তু করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট ফর মেনি ডিফারেন্ট রিজনস, রাইট? সো এই জায়গাটাতেও কিন্তু আপনার যেমন আমরা যেটা অনেক এন্টারপ্রেনারের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে দে হ্যাভ দিস লিমিটেড সেন্স অফ সেলফ, যেটা অনেকে বলে যে ইগো কম তাদের। সো দে আর লাইক আপনার বাজারে সবজির দোকান দিয়ে দিল, আপনি আর আমি সবজির দোকান দিতে হয়তো আমার অনেক মন খারাপ হবে। হ্যাঁ, আমার মনে হবে যে দ্যাটস সামথিং দ্যাটস বিলো মি, রাইট? দ্যাটস সামথিং যেটা হয়তো আমার জন্য না। সো অথবা সে ফর এক্সাম্পল ইউ আর সেলিং সামথিং, আপনি গিয়ে কাউকে বললেন যে ভাই আমার এই জিনিসটা কিনেন। সো দ্যাট প্রবলি সামথিং ইউ কুড ফাইন্ড নট আপ টু, রাইট? সো
আরেকটা ইন্টারেস্টিং লেসন হচ্ছে from all these entrepreneurs is like they are not only open to learning, they have little sense of ego which allows them to try things out, which is a huge problem for a lot of people, right? So that's there. Now we sort of have a sort of a framework for how to think about entrepreneurship, how to think about what problem to identify, and then how to, once you decided, okay, I want to start a company, what should I do about it? এইখানে যে point আমি আসলে wanted to make is like, now that you understand entrepreneurship is difficult to learn merely through training, merely through courses, এগুলোর অথবা কোনো ওয়ার্কশপ, এগুলোর মধ্যে দিয়ে শেখাটা অনেক ডিফিকাল্ট, সেক্ষেত্রে what is relevant for you? আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট হন, definitely it's difficult for you to go out and start a company. Probably, I don't know. But there are examples of people who have started their companies when they were in universities and then it got big. Say, for example, Facebook, right? The one that we use all the time, right? So, ওইটা আছে. At the same time, আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট থাকাকালীন সময়ে is the best time to try things out. Because আপনি যখন স্টুডেন্ট তখন আপনি ফেল করলে আপনার ফেলিওরের যে কস্ট ইজ মাচ লেস। কথার কথা, আপনি কালকে একটা প্রজেক্ট শুরু করলেন, আপনার প্রজেক্টটা যদি ফেল করে তাহলে কিন্তু আপনার ইউ ডোন্ট হ্যাভ এ ফ্যামিলি টু সাপোর্ট, রাইট? বাট আপনি যখন গ্র্যাজুয়েট করবেন অথবা ইউ গট ম্যারিড, তখন আপনার জন্য এই অপরচুনিটিটা উইল বি ভেরি difficult to get because you will have responsibilities, you will have to have a stable job or a stable earning source, এই জিনিসগুলো চলে আসে, রাইট? এটা একটা স্টুডেন্ট থাকাকালীন সময়ে ট্রাই করার একটা ওয়ে হতে পারে। Through these trials and experiments, what will happen that you will develop your own understanding about how things work, how the world functions, how to sell, অথবা how to put together a team. These are the things যেটা হয়তো আপনি যদি রিয়েল ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনার জন্য ইউজফুল হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি থাকার সময় নট অনলি যে ইউ হ্যাভ টু আপনাকে শুরু করতে হবে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু করতে হবে, দ্যাটস নট নেসেসারি। ইউ ক্যান ট্রাই আদার থিংস, ইউ ক্যান ট্রাই টু স্টার্ট এ ভলান্টারি ক্লাব। আপনি অন্য আর একটা কিছু চেষ্টা করতে পারেন, হুইচ ইজ লাইক সর্ট অফ অ্যান অর্গানাইজিং, অথবা গো টু সাম সর্ট অফ প্লেসেস যেখানে you will get the opportunity to try things out, fail and learn, right? So এই প্রসেসের মধ্যে দিয়ে যখন আপনি যাবেন ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে, তখন কিন্তু আপনার by the time you graduate or even before graduate, you will realize you understand enough about entrepreneurship or organization building, team management, and then you put together something and start it out, right? So that's one way of looking at it. So now you have sort of an understanding of, in terms of thinking about how to think about career, entrepreneurship as a career. That's a topic we covered a little bit, and then also we covered a little bit about how to approach entrepreneurship if you decide to pursue entrepreneurship, how to do that, and when you sort of finally যখন আপনি চিন্তা করছেন যে একটা কোম্পানি আমি বিল্ড করব, that's itself a journey that will start, and as আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আপনাকে এই জার্নিটাতে কীভাবে বিজনেসটা বিল্ড করতে হয়, দ্যাটস এ প্রসেস দ্যাট ইউ উইল লার্ন থ্রু বিল্ডিং। সো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু ট্রাই থিংস আউট, এক্সপেরিমেন্ট আপনার নিজের ওয়েতে। আপনি যখন স্টুডেন্ট আছেন তখন সেটা আপনি এক্সপেরিমেন্ট করলেন, এক্সপেরিমেন্ট করে শিখলেন নিজে থেকে এই জিনিসগুলো আর কি। আর একটা ইম্পর্টেন্ট পার্ট অফ এন্টারপ্রেনারশিপ যেটা হয়তো আমরা অনেকে ওভারলুক করি ইজ লাইক আপনার it's team, people you work with. This is not about entrepreneurship, this is about almost everything that you do in your life. People who you spend time with, এটা কিন্তু আপনার জন্য একটা ডিফাইনিং ফ্যাক্টর। সো যখন আপনি ব্যবসা শুরু করবেন তখন যেমন একটা কমন জিনিস হচ্ছে আমরা বলছি কো-ফাউন্ডার কে হবে, হু উইল বি মাই পার্টনার, রাইট? সো এই জিনিসটা অলসো ভেরি ইম্পর্টেন্ট। ইউ নিড টু হ্যাভ পিপল ইন ইউর টিম, আর আপনার পার্টনার এমন হওয়া দরকার যে আপনার স্কিলগুলোকে কমপ্লিমেন্ট করবে, উইল কন্ট্রিবিউট। সে ফর এক্সাম্পল আপনি হয়তো কথার কথা আপনি একটা টেকনোলজি কোম্পানি শুরু করবেন, কিন্তু আপনার বিজনেস স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনার জন্য সবথেকে উপকারী হবে যদি আপনার সাথে একটা কো-ফাউন্ডার থাকে হু ইজ টেকনিক্যাল, হু নোজ প্রোগ্রামিং, সে হয়তো ওয়েবসাইট বানাতে পারে,
right? So এই জিনিসগুলো small, not exactly small, these are important details, but as you try things out, আপনি কিন্তু এই জিনিসগুলো লার্ন করবেন। আপনি যখন অন্য এন্টারপ্রেনারদের হিস্ট্রি অথবা এন্টারপ্রেনারদের স্টোরি যখন আপনি ফলো করবেন, তখন ইউ উইল লার্ন যে আপনার although we only hear about, say for example, আকিজের কথাই যদি আমরা বলি, আকিজ সাহেবের কথাই যদি বলি, ওনার স্টোরিতে হয়তো we only see his story, but there were other people যারা হয়তো tremendous contribution করেছে। সো এই পার্টনারশিপগুলোর কথা অনেক সময় হয়তো আমরা যখন ইন্ডিভিজুয়ালকে ফোকাস করি তখন আমরা ডিসকাস করি না খুব একটা, কিন্তু ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু হ্যাভ সামওয়ান যে উইল বি এবল টু কন্ট্রিবিউট অর কমপ্লিমেন্ট ইউর স্কিল। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো যখন আপনি কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করছেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে হোয়াট দি আইডিয়া ইজ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট, হুইচ ইজ লাইক হোয়াট দি প্রবলেম আই এম ট্রাইং টু সলভ। আপনাকে চিন্তা করতে হবে যে এই প্রবলেমটাকে নাও হাউ আই ক্যান কনভার্ট ইট ইনটু আ প্রোডাক্ট, যেটা হয়তো আপনি বিক্রি করবেন অথবা অন্য মানুষ ইউজ করবে, অ্যান্ড দেন ইউ বিল্ড ইউর টিম। আপনি যখন টিম বিল্ড করেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে হু আর দ্য পিপল আই নিড ইন অর্ডার টু বিল্ড দিস প্রোডাক্ট, টু সলভ দিস প্রবলেম, রাইট? অ্যান্ড once you have sort of this basic setup, I think most important part is sort of আপনার যেটা বলে যে you do not learn and then start, but you start, and as you try things out, you gradually learn. So you put together a small team or a group of people, আপনার ক্লাসমেট বন্ধু তাদেরকে নিয়ে আপনি শুরু together হয়ে একসাথে হয়ে আপনারা you try things out and then you learn through it, and eventually you will get to a point যেখানে হয়তো you figure out a really solid solution for whatever problem that you were trying to solve, right? So now যদি আমরা আজকের ডিসকাশনটাকে যদি আমি সামারাইজ করি তাহলে হচ্ছে একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করার ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন অ্যাজ এ স্টুডেন্ট অর গ্র্যাজুয়েট করবেন অথবা মাঝখানে আছেন, আপনার আসলে এন্টারপ্রেনারশিপ কি চুজ করা উচিত কিনা, অথবা শুড ইউ সার্চ ফর জব অর শুড ইউ গো ফর এন্টারপ্রেনারশিপ? ইটস এ ডিসিশন অ্যাকচুয়ালি দ্যাট ইউ উইল হ্যাভ টু মেক, রাইট? এই ডিসিশনটা আপনার জন্য, সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এন্টারপ্রেনারশিপ ইজ সুপার, ইউ শুড গো ফর ইট, but also entrepreneurship is very difficult, right? One of the thing about entrepreneurship is like that's also the learning part যেটা আমি বলছিলাম, সেটা why it's tacit knowledge, why you have to go through the entrepreneurship in order to learn about it, is because it's so difficult to build a company, right? আপনি ফেল করবেন, আপনার লস হবে, আপনার রিস্ক আছে অনেক, যেটা আমরা সবাই বলি, right? Those things are there. But at the same time, it's super rewarding, right? And আপনি যখন সাকসেসফুল হবেন তখন আপনার যে রিটার্ন আর আপনার যে সাকসেসের এক্সটেন্ট, it's much more higher than any other options that probably you have, right? And also, I think entrepreneurs are sort of, when you become, everybody, if they want to, they can be entrepreneur, but the people who build things or try things out, they are a specific kind of people who are passionate, driven, and they have this tendency to say, for example, I see this problem, I have to solve this problem, right? I go and try and until I solve it, and তারা হচ্ছে ওই শান্তিটা তাদের আসে না। So that's a sort of a entrepreneurial trait. And at the same time, আমার মনে হয় যদি আপনি, say for example, আপনার কাছে মনে হয় যে না, entrepreneurship is not something I want to pursue, I want to go for a secure job. Security is it's sort of what we make of it, right? আপনার কোনো কিছুই তো, we are impermanent, right? Humans are impermanent. আমরাই তো পৃথিবীতে থাকবে না. What security are we talking about, right? And second হচ্ছে, whatever company you go and join, that's a company someone else is building, or someone else is, that's also entrepreneurial, right? That could also sink at some point. So those things are, আমার মনে হয় যে আপনার খুবই superficial level of discussion where we kind of merely weigh যে entrepreneurship কি riskier নাকি ক্যারিয়ারে যাওয়াটা riskier, ক্যারিয়ার কি beneficial নাকি entrepreneurship beneficial, এই ডিসকাশনগুলো আসলে খুবই, আমার মনে হয় যে deals with very surface level of challenges আর কি, rather than ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করার থেকে আমার মনে হয় more useful frame of চিন্তা করা, সেটা হচ্ছে আপনাকে
কন্ট্রিবিউশন, ইম্প্যাক্ট, যেখানে আমার কাজ করার অপরচুনিটি বেশি, যেখানে আমার কিছু দেওয়ার অপরচুনিটি বেশি, এই ফ্রেমওয়ার্ক থেকে চিন্তা করাটা অনেক বেশি জরুরি। কারণ হচ্ছে ওয়ার্ল্ডে আসলে রিসোর্সের যে অভাব তা না, ওয়ার্ল্ডের রিসোর্সের অভাব না, ওয়ার্ল্ডের হচ্ছে উই জাস্ট নিড টু kind of find the right way to access those resources or redistribute those resources, right? Entrepreneurship allows you to do that. So আমরা যদি সামারি করি আপনার কি করা উচিত আপনার ক্যারিয়ার হিসেবে, সেটা তো আসলে ব্যক্তির উপর ডিপেন্ড করে। আপনি কি করতে চান, আপনার ইনক্লাইনেশন কীরকম, আপনার স্ট্রেংথ কী, আপনার উইকনেস কী, এইসব বিষয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবং আমরা ধরেন আপনার নর্মাল ডিসকাশন আমাদের হয় এন্টারপ্রেনারশিপ বা চাকরির ব্যাপারে, একটা কমন ডিসকাশন যেটা আমরা সবাই শুনি সেটা হচ্ছে চাকরি অনেক সেফ, এন্টারপ্রেনারশিপ অনেক রিস্কি। আসলে সব কিছুই অনেক রিস্কি, রাইট? আপনি যদি রিস্কের পার্সপেক্টিভ থেকে দেখেন, আপনি যদি চিন্তা করেন যে সব কিছুই আসলে সুপার, সব কিছু অনেক চমৎকার, তাহলে আপনার কাছে মনে হবে যে নাও ইউ চুজ বিটুইন হুইচ ইজ মোর ভালো, অনেক ভালো, আর কোনোটা কম ভালো, এই বিষয়ের মধ্যে আপনি চুজ করবেন, ঠিক না? তো এই বিষয়গুলো আসলে আমাদের ব্যক্তিকে চিন্তা করে ঠিক করতে হবে। ব্যবসা সম্পর্কে যদিও আমাদের রিলিজিয়ন ব্যবসাকে এনকারেজ করেছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রিজিকের 90 ভাগ রয়েছে ব্যবসায়। অবশ্যই সেখানে একটা কারণ আছে কেন উনি এটা বলেছেন। সো আমার কাছে মনে হয় যে the opportunities that we have around us, the resources that we have, ওখানে আসলে রিসোর্সের কোনো কমতি না আর কি। কমতিটা হচ্ছে আমাদের এফোর্টের, কমতিটা হচ্ছে আমি কতটুকু চেষ্টা করছি সেটার উপরে। সো আমার মনে হয় চিন্তার যে ফ্রেমওয়ার্কটা সেটা নিয়ে আমাদেরকে একটু সময় কাটাতে হবে। আমরা পৃথিবীকে কেমনে দেখি, আমার ক্যারিয়ারকে কেমনে দেখি, আমি কী কাজ করতে চাই, আমার ইম্প্যাক্টটা কী হওয়া উচিত, এই বিষয়গুলো যখন ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্সগুলো যখন আপনি নিজেকে করবেন, তখন কিন্তু আপনার চিন্তা করতে হবে না আসলে আমি এন্টারপ্রেনার হব নাকি আমি ব্যবসা করব। আপনি নিজেই অ্যান্সার পেয়ে যাবেন যে আমার আসলে কী করাটা উচিত, কোনটা করলে আমার লাইফটা অনেক মিনিংফুল হবে, আমার কন্ট্রিবিউশন অনেক মিনিংফুল হবে। সো আই উইল লিভ ইউ উইথ দ্যাট থিঙ্কিং, যে আস্কিং বিগ কোয়েশ্চেন্স টু ইয়োরসেলফ, যে আমি কী কাজটা করলে আমার লাইফটা মিনিংফুল হবে, আমার কন্ট্রিবিউশনটা ভালো হবে টু সোসাইটি। থ্যাংক ইউ।